ভোট সপ্তমীর আগে ঘরমুখী সন্দেশখালীর বাসিন্দারা ফিরছেন কর্মসূত্রে বাইরে থাকা বাসিন্দা পরিযায়ী শ্রমিকরাও। গত কয়েক মাস ধরে লাগাতার উত্তপ্ত রাজ্যের এই দ্বীপাঞ্চল। এরই মধ্যে ভোটের আগে মানুষ দলে দলে বাড়িতে ফিরছেন। বাসিন্দাদের কেউ যাতে অস্ত্র কিংবা টাকা নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য চলছে নাকা চেকিং। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ঘরে ফেরাদের ব্যাগ খুলিয়ে পরীক্ষা করা হচ্ছে ধামাখালি ফেরিঘাটে। রয়েছে কড়া প্রহরা। রাত পরেই ভোট, শেষ দফায় ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের। আর বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী, যে সন্দেশখালী বিগত কয়েক মাস ধরে সারা রাজ্যের মানুষের নজর রয়েছে। সেই সন্দেশখালী ভোটাররা কর্মসূত্রে যারা বাইরে থাকে তারা ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছেন, আর তাদেরকে নাকা চেকিংয়ের মধ্যে দিয়ে তাদের থাকা ব্যাগ সব পরীক্ষা করা হচ্ছে। আর এই নাকা চেকিং এর মধ্যেই দেখা গেল ভোটের আগে ঘরে ফেরা এক পরিযায়ী শ্রমিকের কাছে রয়েছে রাজমিস্ত্রির সরঞ্জাম, রয়েছে কুর্নি, ওলন দড়ি, হাতুড়ি এবং ছেনি। নির্বিঘ্ন সুষ্ঠু ভোট করাতে তৎপর প্রশাসন, আর তাই কাজের সরঞ্জাম হলেও কোনো রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। দেখা মাত্রই ওই সমস্ত সরঞ্জাম আটক করল। নাকা চেকিং এর মধ্যে দিয়ে একটি ব্যাগ থেকে আমরা দেখতে পেলাম হাতুড়ি এবং বিভিন্ন রকম মানে অস্ত্র আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যদিও সেগুলো রাজমিস্ত্রির কাজে ব্যবহার করা হয়। এগুলো তো ভোটের সময় এগুলো তো নিয়ে না যাওয়া উচিত। ভোটের সময় এগুলো ব্যবহার করা কি উচিত? না না, ব্যবহার করা উচিত না ঠিকই, কিন্তু আমাদের তো দেশে গিয়ে ভোটের পরে আমরা আর ওদিক যাবো না, আমরা এবার অন্ধ্রের রোবা কাজে যাবো, ওই জন্য নিয়ে যাবো। এখন তো ভোটের জন্য ভোট দিতে আসছেন, আমরা তো জানি না যে এরকম নিয়ে যাতে নেই। তা আমরা দেশে কাজ করি, আবার এই নন্দেপুরি 10 দিনের মতন গিয়েছিলাম আমার দাদার বাড়িতে। এবার বাড়িতে দেশে কাজ করি। হাতুড়ি নিয়ে যাচ্ছেন কেন? হাতুড়ি ফাতুড়ি আর কিছু দেখলাম যে লোহার জিনিসপত্র রয়েছে। জানি না ঠিক যে হাতুড়ি নিয়ে যাইলে অসুবিধা হয়, কিন্তু আমরা দেশে আমাদের বাসুলি লাগে না, আইনত পারবে না, যেহেতু আজকে ভোট চলছে তো সেই পরিপ্রেক্ষিতে না যাওয়া উচিত। তাহলে আপনারা কি ওইগুলোকে আটকাবেন না? আটকাবো বলে মনে করছি। ভোট উৎসবে অংশ নিতে ঘরে ফিরছেন সন্দেশখালীর অন্যান্য বাসিন্দারাও। গত কয়েক মাস ধরেই লাগাতার সংবাদ শিরোনামে সন্দেশখালী, শাহজাহান অ্যান্ড কোম্পানির বিভিন্ন কাণ্ড কারখানা প্রকাশ্যে আসছে। এই অবস্থায় ঘরে ফেরা বাসিন্দাদের একাংশ ত্রস্ত, পণ করেছেন নিজের ভোট নিজে দেওয়ার। আর ভয় করে কি হবে? যেটা হবে সেটা হবে, আর কি হবে? ভয় করে নিলে হবে? ভোটটা দিতে হবে। হ্যাঁ, ভোটটা তো দিতেই হবে। এটা যেটা খুবই শুনে আমাদের খুবই মানে দুঃখের বিষয় আর কি। আতঙ্ক আছে, কিন্তু আতঙ্ক থাকলে কি হবে? এই আতঙ্ককে আমাদের জয় করতে হবে যেভাবে হোক। আমাদের কোনো ভয় নেই, ভোটটা দিতে হবে, তাই তো? হ্যাঁ, সেই জন্য আসছেন। হ্যাঁ, প্রতিবারই ভোটের সময় আসেন? হ্যাঁ। ভোট দিতে পারেন? হ্যাঁ। না, হ্যাঁ, সব সময় দিতে পারা যায় না। দিতে পারা যায় না কেন? ও বলে ভোট হয়ে গেছে, পালিয়ে যাও। সন্দেশখালী ঘটনা শুনেছেন তো বাইরে থেকে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। তো তার জন্য কি আতঙ্ক আছে নাকি? হ্যাঁ, ভয় তো থাকবেই। ভয় আছে না? ভয় থাকবে, আতঙ্ক থাকবে না। আমরা অনেক আতঙ্কে থাকি এখানে। সন্দেশখালী ঘটনা বাইরে থেকে শুনেছেন তো? বাইরে যখন থাকছেন? হ্যাঁ, শুনেছি। শুনে কি ভয় লাগে? আতঙ্ক হয়? একটু তো লাগে। যে অত্যাচারটা হয়েছে তার জন্য ভয় লাগে নিজেদের ভোট দিতে গিয়ে। ভোটের আগে পরিস্থিতি দেখতে সন্দেশখালী যান বারাসত রেঞ্জের ডিআইজি। রাজ্যের দ্বীপাঞ্চলে শনিবারের ভোট কতটা শান্তিতে মেটে সেটাই এখন দেখার। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।